নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। খুব সহজেই বানিয়ে ফেলা যায় দারুণ স্বাদের ছানা ছাড়া ছানার জিলিপি। একদম দোকানের মতো নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই ছানার জিলিপিটা ছানা ছাড়া বলে কেউ বলবে না, তো একদম ছানার মতো টেস্ট হয় খেতে। আর তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। মিষ্টি কার না ভালো লাগে। আর বাড়িতে যদি এইরকম খুব সহজেই এই ছানা ছাড়া ছানার জিলিপি বানানো যায়, তো তোমরা বারবার বানাতে পারবে। তো আর দোকানে যাওয়ার দরকার নেই, বাড়িতে খুব সহজেই এই জিলিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। খুব কম খরচে আর খুব কম উপকরণ দিয়েই এই জিলিপিটা বানানো যায়। তো ছানার যেহেতু বেশি দাম, সেই জন্য ছানা ছাড়াই এই ছানার জিলিপিটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে ময়দা। তো ময়দা এখানে আমি 1 বাটি নিয়েছি। 1 বাটি মানে 250 গ্রাম। আর দিয়ে দেবো 50 গ্রাম গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, স্বাদ মতো নুন, আর অল্প কিছু এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো 3 চামচ গাওয়া ঘি। সমস্ত উপকরণগুলো ময়দার মধ্যে দেওয়ার পর সেটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে 5 মিনিট মতো ময়াম দিয়ে নেবো। আর এরকম মুঠো হয়ে যাবে, সেই রকম অবস্থায় ভালোভাবে ময়ামটা দেওয়া হয়ে যাবে। তো এবারে 1 কাপ দুধ নেবো। ওই 1 কাপ দুধ দিয়েই আমি অল্প অল্প করে দিয়ে ময়দার মধ্যে দিয়ে মাখতে থাকবো। আর একসঙ্গে খুব বেশি দুধ দিয়ে আমি মাখবো না, তাহলে কি হয়, নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা মেখে একটা ডোয়ের মতো করে তৈরি করে নেবো। আর ডোটা ঠিক যেরকম স্টিকি মানে টান টান থাকবে, সেই রকম অবস্থায় ডোটাকে তৈরি করে নিতে হবে। তো এবারে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এবারে চিনির রসটা তৈরি করে নেবো। তার জন্য গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দেবো। দিয়ে দেবো 1 বাটি চিনি, তার মানে 250 গ্রাম চিনি এখানে নিয়েছি। যেহেতু 1 বাটি চিনি নিয়েছি, তার ডবল জল 2 বাটি দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে। তো জলের মধ্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বাড়িয়ে রেখে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। তো রসটা চটচটে ভাব এলেই ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এই ব্যাটারটা হচ্ছে তোমার খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, মিডিয়াম করে তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা। আর এই ব্যাটারটা তৈরি করার কারণ হচ্ছে, এটা মিষ্টি তৈরির সময় এই ব্যাটারটা লাগবে। তো ব্যাটারটা তৈরি করার পর এক সাইডে সরিয়ে রেখে দেবো। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে ওই ডোটাকে আবারও আমি দলতে থাকবো। তো ডোটা যত বেশি সময় ধরে দলে নেবে, তো মিষ্টিটা ততটাই সফট হবে আর খেতে দারুণ টেস্ট হবে। সেজন্য এই ডোটাকে বেশি সময় ধরে দলে নেওয়াই ভালো। তো ওই ডোটা থেকে আমি অল্প একটু ডো কেটে নিয়ে বাকিটা পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবারে ওই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো। তো যেই রকম আমরা লুচির লেচি কাটি, ঠিক সেই মাপের করে আমি এখানে কেটে নিলাম। আর তোমরা যদি একটু বড় সাইজ করে বানাতে চাও মিষ্টিগুলো, সেই জন্য তোমরা বড় সাইজ করে লেচি কেটে নিতে পারবে। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবারে ওই লেচি থেকে একটা লেচি নেবো। তো সেটাকে খুব ভালোভাবে প্রথমে আমি গলে নেবো। গলে নেওয়ার পর সেটাকে একদম লম্বা করে নেবো। দেখো ঠিক এইভাবে প্রথমে লম্বা করে নিতে হবে 2 হাত দিয়ে। তো এই লম্বাটা যেন পুরোপুরি ভাবে একই সমান থাকে, কোনো দিকটা মোটা বা কোনো দিকটা সরু থাকলে মিষ্টিটা ভালো তৈরি করা যাবে না। দেখো পুরোপুরি ভাবে আমি লম্বা করে নিলাম প্রথমে। তো লম্বা করে নিয়ে প্রথমের মুখটা কিভাবে এইরকম ভাবে মুড়ে নিতে হবে। তো
তো মুড়ে নিয়ে পাকিয়ে পাকিয়ে জিলিপির যেরকম আড়াই প্যাঁচ হয় সেরকম প্যাঁচের মতো করে এটাকে করে নিতে হবে। তো তারপর শেষ প্রান্তে ওই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে সেটাকে আমি পেছনের দিকে মুড়ে নেবো। তো এই ব্যাটারটা দিয়ে মুড়ে নিলে কি হয়, যখন ভাজা হবে তখন এই জিলিপিগুলো ফুলে যাবে না, সেই জন্য ওই ব্যাটার দিয়ে এটাকে আমি ভালোভাবে মুড়ে নিলাম। তো প্রথমে আমার একটা জিলিপি তৈরি করা হয়ে গেছে। তো আবারও একটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। ঠিক প্রথমে দু হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর প্রথমের মুখটাকে ঠিক এইভাবে আমি মুড়ে নেব। তো মুড়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির যেরকম আড়াই প্যাঁচ করা হয় সেই রকম ভাবে জিলিপির মতো করে তৈরি করে নিতে হবে। আর শেষ প্রান্তে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা লাগিয়ে পেছনের দিকে আমি জুড়ে দেবো। তো এইভাবেই প্রত্যেকটা জিলিপিকে আমি তৈরি করে নিলাম। তো একই রকম ভাবে সমস্ত জিলিপিগুলো তৈরি করে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা জিলিপি। তো এখানে তেলটা বেশি পরিমাণ গরম করে নিলে প্রথমে কি হয়, জিলিপিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালোভাবে ভাজা হবে না। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। তো একসঙ্গে আমি খুব বেশি জিলিপি দিয়ে ভাজবো না, অল্প অল্প জিলিপি দিয়ে আমি ভাজতে থাকবো। আর দেখো জিলিপিগুলো ঠিক ওপর দিকে ভেসে উঠবে, সেই সময় খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে করে ভাজতে হবে। এই মিষ্টিগুলো যতক্ষণ পর্যন্ত না লাল লাল করে ভাজাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো ব্রাউন কালারের হয়ে গেলেই এটা ভাজা হয়ে যাবে। দেখো ব্রাউন কালারের হয়ে গেছে, তার মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো সমস্ত জিলিপিগুলোকে তেল থেকে আমি আস্তে আস্তে এইভাবে তুলে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে, একদম পুরোপুরি ভাবে দোকানের মতো লাগছে। তো রসটা যে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আবারও গ্যাসটাকে অন করে রসটাকে প্রথমে গরম করে নেবো। তো রসটা গরম করে নেওয়ার পর যে আগে থেকে আমি জিলিপিগুলো ভেজে রেখেছি সেই জিলিপিগুলো একে একে আমি রসের মধ্যে অ্যাড করে দেবো। সব কটা জিলিপি রসের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে রসের সাথে একদম ডুবিয়ে দিতে হবে। তো ডুবিয়ে 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেবো গ্যাসটাকে মিডিয়াম রেখে। তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা আমি রেখে দেবো। তো 1 ঘন্টা বাদে ঢাকনাটা খুলে নেবো। খুলে দেখবো, দেখো মিষ্টিগুলো পুরোপুরি ভাবে রসটাকে একদম টেনে নিয়েছে আর কতটা ফুলে বড় হয়ে গেছে। তো তোমাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ফুলে গেছে আর একদম দোকানের মতো লাগছে ছানার জিলিপিগুলো। তো একটা আমি চামচ দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর নরমও হয়েছে। তো ছানা ছাড়া যে ছানার জিলিপি এত সুন্দর করা যায় তোমরা না করলে বুঝতেই পারবে না। দেখো কতটা নরম হয়েছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল ছানা ছাড়া ছানার জিলিপি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করে জানালে কি হয়, আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।